নিয়ে আমরা সবাই প্রজা হয়ে কানাইয়ের রাঙা পায়ে আমরা সবাই আমাদের নৈবেদ্য দেব, আমরা সবাই অভিবাদন জানাবো, আমরা সবাই মাথা নত করব। আমার তো মনে হয় কানাই আর কৃষ্ণের মধ্যে, তোমরা গেলেন শিল্পীরা, কানাই আর কৃষ্ণের মধ্যে তো বোধহয় কোনো পার্থক্য নেই। যিনি কানাই তিনিই কৃষ্ণ, আর কৃষ্ণ যিনি শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ তিনি যাকে আপনারা হিন্দু সনাতন ধর্মে আপনাদের সবচেয়ে বড় দেবতা হিসেবে গণ্য করে থাকেন, সকল ক্ষমতার আধার হিসেবে গণ্য করে থাকেন। আর সবকিছুর মধ্যে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কানাই যার কথাই বলেন না কেন, ঘুরে ফিরে কাজ তো তাদের একটাই। এখানে যে কংসকে হত্যা করার কথা বলা হয়েছে, কংস একটা অবদেবতা, সে ভালো দেবতা না, সে মানুষের ক্ষতি করে। এই কংস আছে এখন কালী পূজার মধ্যে, দেখবেন রক্তবীজ, চণ্ড, মণ্ড, মহিষাসুর, এদের সকলকে ধ্বংস করার জন্য কালী যখন যুদ্ধ মূর্তি নিয়ে যুদ্ধ করে, আপনাদের মা দুর্গা যখন কালীকে বের করে দেয় যে তুমি ওদেরকে ধ্বংস করে দাও, তখন একটাই মাত্র কথা থাকে, এই পৃথিবীটাকে একটা শান্তির পৃথিবী বানাতে হবে, মানুষই যাতে শান্তিতে বসবাস করতে পারে, এই অসুর কেউ যেন মানুষকে। আমার মনে হয় আমাদের সেরকম একটা সময় এই দেশে এসেছে। আমি কোন রাজনীতির কথা না বলে শুধু এটুকু বলতে চাই, এটি একটি বাস্তব উদাহরণ। এখানে যারা বসে আছেন, গত 15 বছর হয়তো আপনারা পূজা করেছেন কি করেন নাই, কিভাবে করেছেন আমি সে বিতর্কে যাব না। এটুকু বলতে পারি, এরকম জাক জমকপূর্ণ ভাবে গভীর রাত পর্যন্ত নিরাপদে বসে গত 15-20 বছর হিন্দু মুসলমান আপনারা পূজা করতে পারেন না। আর এই না পারার যে কষ্ট, এই কষ্টটা আমাদের সকলকে এখন দূর করতে হবে। আমাদের চিন্তা করতে হবে, এই দেশটা হিন্দুরও না, এই দেশটা মুসলমানেরও না, এই দেশটা বৌদ্ধেরও না, এই দেশটা খ্রিস্টানেরও না। এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সমান সমান, আমরা একসাথে বসবাস করি, একসাথে থাকি। আর সেই বসবাসের মধ্য দিয়ে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি রাজনৈতিক দল করি, আমি বিএনপি করি। আমার পরিচয় ওটা দিয়েছেন। বিএনপি থেকে আমি 2008 সালে আপনাদের এই এলাকা থেকে, আমাদের এই এলাকা থেকে নির্বাচন করেছিলাম। আমার বাড়ি এই মুরহাট উপজেলায়। অনেকে এখানকার ব্যক্তিগতভাবে আমার সাথে, আমার বাবার সাথে পরিচয় ছিল। আমার বাবা মোল্লাট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, তারপরে একটানা মোল্লাটের আটজোড় ইউনিয়নের 30 বছর চেয়ারম্যান ছিলেন। আমি তার বড় ছেলে। আমার ডাকনাম দীপু, পুরো নাম মহিদুজ্জামান দীপু। আমি বাগেরহাটে ওকালতি করেছি প্রায় 30 বছর, এখন ঢাকায় ওকালতি করি। আমার এই ওকালতি জীবনেই আমার গত 15 বছর পালিয়ে পালিয়ে কাটাতে হয়েছে। আমি সেই কষ্ট মনে না রেখে আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আসুন আমরা এই দেশটাকে একটি শান্তির দেশ গড়ে তোলার জন্য আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের আপসহীন দেশনেত্রী, সমস্ত মানুষের ভালোবাসায় যিনি আজ বেঁচে আছেন আমাদের মধ্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশনায় আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলি যে বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের, আমাদের মুসলমানদের কারোরই ধর্মীয় অনুষ্ঠান করার জন্য পাহারা দেওয়া লাগবে না। যার যার অনুষ্ঠান শেষে করবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ সেখানে আপত্তি করতে পারবে না, কেউ দাবি করতে পারবে না। ওরা আমাদের সম্পদ, আমরা যাই বলবো তাই করবে। এটা হবে না, এটা হতে দেওয়া যাবে না। এই দেশটা আপনার, এই দেশটা আমার, এই দেশটা আমাদের সকলের, এবং আমাদের অধিকার সকলের সমান সমান। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আসুন আমরা যারা বিএনপি করি, এখানে আমার ভোট চাওয়া এটা অন্যায় হবে। শুধু অনুরোধ জানাবো, আমি একটা দল করি, আমার প্রতীক ধানের শীষ। আগামীতে আপনাদের কাছে ধানের শীষ প্রতীক নিয়ে আমরা আসবো। আপনারা সকলে সম্মিলিতভাবে একবার আমাদের দিকে একটু তাকিয়ে দেখুন, আমরা এই দেশটাকে একটা শান্তির দেশ হিসাবে পারবো। আপনারা লক্ষ্য করেছেন গত 1 বছর আমরা প্রতিটি মন্দিরে আমরা যাওয়ার চেষ্টা করেছি, যাতে
এমন কোনো ঘটনা না ঘটে যার জন্য আমরা আপনাদের কোনো কষ্টের কারণ হই। আজকে গভীর রাতে আপনারা এখানে বসে এই গান শুনছেন, পালা শুনছেন, এর মধ্যে আমি এসে কথা বললাম। এই কথা শোনার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য জোনখোলা মন্দির কর্তৃপক্ষকে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এখানে গান পরিবেশন করছেন তাদের সুন্দর গান পরিবেশনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার কথা শুনেছেন তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আবার শুভেচ্ছা এবং শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন।